সে কোরআনের মাহফিল এসেছিল, তার চাইতে আমার কোরআন শোনার কারণে তাদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, আল্লাহর পথে যারা তাদের কষ্টার্জিত অর্থগুলো ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তারা, মুমিনুনা হাক্কা, প্রকৃত ঈমানদার হলো তারা যারা নামাজ আদায় করবে, আমার পথে অর্থ খরচ করবে। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুম কারীম। আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। আমি আল্লাহর কাছে তাদের জন্য উন্নত মানের তাদের জীবিকার ব্যবস্থা রয়ে গেছে। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। এই জন্য আমরা যারা এলাকার মানুষ আছি, এখানে প্রতিদিনই কি মাহফিল হয়? বছরে একবার বা কয়েক বছর হয়ও না। কি বলেন? প্রতি বছরই হয়। করোনার সময় তো কত জায়গায় ভয়তে মাহফিল বন্ধ হয়ে গেছিল। যাক, আল্লাহ কবুল করুক। 16তম মাহফিল 16 বছর ধরে চলছে, হয়তো বন্ধ হয় নাই, যা আমরা তথ্য পাচ্ছি। 16 বছর হয়েছে 16টা মাহফিল। এক বছর কি 2-3টে হয়েছে? এক বছরে একটাই হয়েছে, 2টা হয় নাই। 16 বছরে 16টা মাহফিল হয়েছে। এই 16 বছর ধরে আপনারা কোরআনের যে কথাগুলো শুনেছেন, তার কতগুলো মনে রাখতে পারছেন? মনে রাখা গেছে? সব কথা বলেন না। সব মনে রাখা গেছে? গত বছর হুজুরে যে আলোচনা করেছেন তাই তো অনেকের মনে নেই, ভুলে গেছি না? তাহলে দেখেন, 16 বছর ধরে যে আলোচনা হয়েছে, আমরা অনেক আলোচনা ভুলে গিয়েছি, মনেও নাই, আর আমলও আমরা করতে পারি না। বছর শেষে একবারে মজলিসের আয়োজন করা হয়। অত্র এলাকার যে মানুষজন যারা আমরা আছি, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে অন্তত আজকের দিনটা আমরা এই কোরআনের মাহফিলে হাজির হই, কোরআন শুনি, নিজেদের ঈমানকে বাড়িয়ে নেই, আমল করি, আল্লাহর কাছে আমাদের মর্যাদা বেড়ে যাক, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই, আল্লাহর জান্নাতে যেতে আমরা সমর্থ হই। আমরা চেষ্টা করতে পারি কি পারি না? এজন্য অত্র এলাকার যারা আছেন, মুরব্বী কেরাম আছেন, যুবক ভাইরা আছেন, বক্তাকে দেখার দরকার নেই। আমার হয়তো আপনারা জানতে পারেন বা বুঝেন যে হুজুরের আলোচনা তো সসেল বাজারে গেলেই কম বেশি শুনে থাকি, আর শোনার দরকার নেই। আমি কি একই কথা প্রতিদিন কি বলি নাকি? আল্লাহ কি একই কথা প্রতিদিন এরকম বলতে বলছে নাকি? হয়তো হয়ে যেতে পারে যে আমি গত মাহফিলে যে আলোচনা করেছি তার 2-1টা আয়াত, 2-1টা কথা এই মাহফিলে চলে আসতে পারে, যেহেতু কোরআন তো ওই 666 আয়াতের ভিতরেই, এর বাইরে তো আর যাওয়ার সুযোগ নেই। কোরআন আলোচনা করলে ওখান থেকেই আমাদের আলোচনা করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। যাই হোক, এই জন্য আমি অত্র এলাকার মুরব্বী কেরাম যারা আছেন, যুবক ভাইরা আছেন, তারা দ্রুত কাজ সেরে এই মাহফিলে চলে আসেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, সবাই চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য সূরা আয়াত নাযিল করে দিয়েছেন। অসংখ্য সূরার ভিতর থেকে আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আসর। নাম কি বলেন? আসর। এই যে আসরের নামাজ চলে গেল মাগরিবের আগে, আসরের নামাজ গেল না, আমরা অনেকেই পড়েছি, আবার অনেকে আছে পড়তেও পারে নাই, তৌফিক হয় নাই, অথবা কাজের কারণে সে পড়তে পারে নাই। এই আসর এটা একটা সময়, একটা কাল। আল্লাহ আসর নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। তারপরে এই সময়ের বা আসরের কসম খাওয়ার পরে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে লিপ্ত, মানুষের জীবন ধ্বংসশীল। বলছেন কে? বলেন আল্লাহ।
আমি যদি এইটুকুর আলোচনা করি, এরপরেও আমি আরো একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটারও আলোচনা দেখি যদি সম্ভব হয় করব। তা না হলে এই যে দুইটা আয়াত আলোচনা মানে করেছি, এই দুই আয়াতের আলোচনা করে আমরা ঘন্টা ব্যাপী শেষ করতে পারবো না। আমরা দেখি কতটুকু আলোচনা করতে পারি। আপনারা থাকবেন নাকি ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সকলকে। আরো যারা বাইরে আছেন তাদেরকে আসার তৌফিক দান করুন। আল্লাহ সময়ের কসম করলেন কেন? আমাদের জীবনে যা কিছু মূল্যবান আছে তার ভিতরে সবচেয়ে বেশি মূল্যবান সময়। এই সময়ের চাইতে মূল্যবান জিনিস আমাদের কাছে আর কিছুই নাই। সময়টা হলো আমাদের জীবনের সমষ্টি। সারাটা জীবন আমরা যে সময় কাটাই, যে কাল পাই, বছর পাই, মাস পাই, এগুলো সবই সময়টা, সবই সময়। কোন এক লেখক বলছেন, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি তো একটা মুসাফির। কি বলছে? সময় মুসাফির। মাগরিবে নামাজ পড়লাম আমরা, আর কি মাগরিবে নামাজ আজ পড়া যাবে এরকম? ওই সময় আসবে আজকে, আর আগামী কাল আসবে, আজকে আর আসবে না। এই যে সময় আমরা নামাজ পড়লাম মাগরিবে নামাজ, এখন আপনি কলকাতায় ফোন দেন, দেখবেন তারা মাগরিবে নামাজ পড়তেছে। তার মানে এখান থেকে আধা ঘন্টা ডিস্টেন্স কলকাতা। আপনি সৌদি আরব যান, সৌদি আরব যারা আছে তারা এখন আসর নামাজ পড়তেছে। কি নামাজ পড়ে? আসর পড়তেছে। বা হয় নাই, কাছাকাছি 3 ঘন্টা ডিস্টেন্স। আপনি এখন লন্ডনে ফোন দেন, দেখবেন এখন থেকে জোহর পড়তেছে। কি পড়তেছে? জোহর। আপনি আমেরিকায় ফোন দেন, দেখেন এখন সেখানে ফজর নামাজ হইতেছে অনেক জায়গায়। তাহলে আমরা যখন সকালে নামাজ পড়ি, তারা পড়ে সন্ধ্যায়, তাদের যখন সন্ধ্যা হবে আমাদের হবে সকাল। ঠিক আছে তো? আপনি এইদিকে ফোন দেন, জাপানে ফোন দেন, কোরিয়ায় ফোন দেন, দেখবেন তাকে তো রাত 12টা বেজে গেছে। কত? রাত 12টা, 11টা, 12টা হয়ে গেছে। 6 ঘন্টা ডিস্টেন্স, 5 ঘন্টা ডিস্টেন্স। আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ফোন দেন, দেখবেন তারা এখন রাত 2টা, 3টে বেজে গেছে। আর খানিক বাদেই 2-3 ঘন্টা পরেই জাপানের ওদিকে বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে সূর্য উদয় হয়ে যাবে। তাহলে সময় যাচ্ছে তো যাচ্ছেই। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় কিন্তু অতিবাহিত হয়েই যাচ্ছে। আমাদের যার যতটুকু হায়াত, এই হায়াতটুকু বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না, কমতেছে। আমার হায়াত মনে করেন 60 বছর, আমার 45 বছর হয়ে গেছে, বাকি আছে কয় বছর? আর 15 বছর। একজনের হায়াত 70 বছর, তার আছে 25 বছর। একজনের 80 বছর, তার আছে 35 বছর। তাহলে আস্তে আস্তে যে বছরগুলো যাচ্ছে আমাদের জীবন থেকে কিন্তু চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে। আর কিন্তু ওই সময়টা আসবে। আমরা যদি এখন নিয়ত করি যে আমি 10 বছর একজন যুবক হয়ে যাব, পারবো? 20 বছরের হতে পারবো? পারবো না। আবার যার 10 বছর আছে সে যদি বলে আমি 20 বছর হয়ে যাব, তাও পারবে না। তাহলে সময় মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। টাইম ইজ দি বেস্ট, বা টাইম ইজ এ ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে জিনিসটা, সেটা হলো সময়। এই জন্য আল্লাহ সময়ের কসম করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ হলো ক্ষতির ভিতরে নিমজ্জিত, মানুষজন ক্ষতির ভিতরে লিপ্ত। বলছেন কে? আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতির ভিতরে। আমি কয়েকটা আয়াত আলোচনা করব যা আসলে মানুষ ক্ষতির মধ্যে আছে, যা আল্লাহ বললেন কি কি কাজ করলে আসলে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। জানা দরকার আছে না নাই? আমাদের জীবন কি কি কাজ করলে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, কি কি কাজ করে জীবনে সফলতা আসবে না, ইহকালেও আসবে না, পরকালেও আসবে না, আমাদের জীবনটা নস্বাত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কি কি কাজ করলে আমি দেখি 5-7টা আয়াত আপনাদের সামনে পেশ করতে পারি কিনা। আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার।
1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা এর 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, দুনিয়ার জীবনে পাঠানোর আগেই আমি তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন কিনা বলেন? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? সব রূহগুলো বলল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সব কিছু আপনি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পাঠিয়ে দিয়ে বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমার সাথে কিন্তু একটা ওয়াদা তোমরা করে আসছো, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের সব। এখন এই দুনিয়ার জীবনে এসে এখন আমাকে যদি আর মালিক হিসেবে না মানো, আমাকে যদি আইনদাতা হিসেবে না মানো, রিজিক দাতা হিসেবে না মানো, তাহলে আমার সাথে যে ওয়াদা করে আসছিলে এই ওয়াদা কিন্তু খেলাফ হয়ে গেল। কথা বুঝতেছেন আমার? খুব ডিপ কথা, যদিও আমি ছোট মানুষ বলতেছি, কিন্তু কথা কার? আল্লাহ বলতেছেন, আমার সাথে একটা ওয়াদা করেছ, শপথ করেছ, যারা এই শপথগুলো ভঙ্গ করে ফেলবে, আমি আল্লাহকে মানবে না, আমি আল্লাহর কথা মতো জীবন ধারণ করবে না, আমি আল্লাহর কথা মতো জীবনকে পরিচালিত করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে অবশ্যই আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আর আমার সাথে কৃত ওয়াদা যারা এই দুনিয়ার ভঙ্গ করে ফেলবে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয় তারাই হলো ধ্বংসশীল মানুষ। কে বলছেন কথা? আল্লাহ যে সূরা আসরের মধ্যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষের জীবন ধ্বংসের দিকে অগ্রগামী হচ্ছে। যে বছরটা চলে যাচ্ছে, যে মাসটা চলে যাচ্ছে, তার জীবন থেকে পার হয়ে যাচ্ছে, তার জীবনটা মৃত্যুর দিকে আগায় যাচ্ছে, ধ্বংসের দিকে আগায় যাচ্ছে। তাই যাচ্ছে না? মৃত্যুর দিকে আগায় যাচ্ছে। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। আমরা অনেক দেখেছি, যেরকম হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে ঢলে পড়ে গেছে। আমাদের এই যে নাসির ফখরুদ্দিন সাহেব, ডুবরার হুজুর, ওয়াজ করতে করতে অসুস্থ, হাসপাতালে নিয়ে হলো, কিন্তু আর ফিরলেন না। তাহলে ওয়াজ করতেছে, জীবন শেষ। কত শ্রোতা শুনতেছে, শুনতে শুনতে হয়তো ব্রেন স্ট্রোক করছে বা হার্ট স্ট্রোক করছে, হাসপাতালে নিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আছে না এরকম? তাহলে যে কোনো সময়ে, এনি টাইম, আমরা যে কোনো সময়ে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যেতে পারে। এজন্য আল্লাহ বলছেন, আমার বান্দা, আমার সাথে যে ওয়াদা করে আসো রূহের জগতে, আমাকে রব মানবা, আমার ইবাদত বندী করবা, আমার কথা মতো চলবা, এখন দুনিয়ার জীবনে যে যদি সেটা ভঙ্গ করো, তাহলে আমার সাথে কিন্তু ওয়াদা ভঙ্গ হওয়ার কারণে তোমাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? তাহলে আল্লাহর সাথে কিন্তু ওয়াদা আমরা ভঙ্গ করতে পারি না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কথা মেনে চলতে হবে। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আমাকে একটা সঠিক রাস্তা দেখায় দাও, সিরাতে মুস্তাকিমের পথ দেখায় দাও, জান্নাতের পথ দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, সারাটা জীবন আমার গোলামি করবা, আমার আইন মেনে চলবা, আমার কথা মতো চলবা, এটাই হলো জান্নাতে যাওয়ার পথ, সিরাতে মুস্তাকিম। কে বলছেন? আল্লাহ বলছেন, আমার কথা মতো চলবা, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই জান্নাতের পথ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে কৃত ওয়াদা আমরা ভঙ্গ করব না, আল্লাহর আইন মেনে চলবো, আল্লাহর কথা মতো জীবনকে পরিচালিত করব, আল্লাহকে রব মানব, আল্লাহকে সব কিছুর আইন দাতা মনে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমাকে রব বলে যারা মেনেছে, রবের আইনগুলো জীবনে পরিচালিত করেছে, আইনগুলো ফলো করেছে, অনুসরণ করেছে, আল্লাহ বলেন আমি তাদের শক্তি সামর্থ্য বাড়াইয়া দেওয়ার জন্য, সান্ত্বনা দানের জন্য, সমস্ত রকমের প্রশান্তির জন্য আমার ফেরেশতা তাদের কাছে নিযুক্ত করে দেই। ফেরেশতারা আসে, বান্দা যখন হতাশায় ভুগে, টেনশন ফিল করে, বিপদের মধ্যে পতিত হয়ে যায়,
মহা মুসিবতের মধ্যে যখন সে কোনো কুল কিনারা পায় না, ওই ফেরেশতা ভিতর থেকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই টেনশনের কারণে, এই বিপদের কারণে তোমার গুনাহগুলো খতম করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন যে ফেরেশতারা বলবে তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, টেনশন ফিল করো না, তুমি বিজয় হবে, সফলতা অর্জন করবে, কিন্তু ঈমানদার হতে হবে। কথা বুঝতেছেন? আমার আলোচনা কি এমনি কথা টের পাওয়া যাচ্ছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলে বান্দা জীবনকে ধ্বংস করার জন্য ওয়াদা খেলাফ করবা না, আমাকে রব বলে মানবা, রব বলে স্বীকার করবা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার আইন ফলো করবা, অনুসরণ করবা, তার সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ তোমরা পেয়ে যাবা। তোমাদের জীবন ধ্বংস হবে না, তোমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে, তোমাদের জীবন কামিয়াবি হবে। বলছেন কে? এবার ধ্বংসশীলের জন্য আরেকটা আয়াত পড়ি। আপনারা জানেন আমি এমনিতে একটু কোরআন ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। আমি ঘটনা, কাহিনী, ইতিহাস শুনতে ভালো লাগে, ঠিক আছে। কোন এক নবীর চিত্তাকর্ষক অথবা খুব দুঃখের কষ্টের কাহিনী বললাম, শুনতে ভালো লাগে, কান্নাও আসে, কিন্তু কোরআন হলো মানুষকে হেদায়েতের পথ দেখায়। কিসের পথ দেখায়? হেদায়েতের পথ দেখায়। অন্য কোন কিতাব, নবীর কাছে যত মানুষ মুসলমান হয়েছে, কোন ঘটনা কাহিনী বলে তাদেরকে মুসলমান বানান নেই, মানাইছেন নাকি? তাদের সামনে কোরআন পেশ করছে, কোরআন পেশ করছে, কোরআন শুনে তারা ইমানদার হয়ে গেছে, কোরআন শুনে আল্লাহ নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআন আমাদের সঠিক পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকাম, এইটা হলো সেই কোরআন যে কোরআন মানুষকে সত্য পথ, সঠিক পথ, জান্নাতের পথ দেখাইয়া দেয়। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের ভিতরে 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আল্লাহ বলে দিয়েছেন, যেটা হলো ইন্না হাযাল কুরআন ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে সঠিক নির্ভুল পথ দেখায় দেয় কোরআন। এটা হলো সেই কোরআন। কে বলছেন? এজন্য কোরআন আমাদের জানতে হবে। আল্লাহ এবার বলেন মুসলমানরা শুনে রাখো, তোমাদের জীবন ধ্বংসের জন্য আমি কোরআন পাঠাই নাই, তবে তোমরা যদি আমার কথাগুলো না মানো, আমার বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যাও, অবশ্যই তোমাদের জীবনগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 121 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী মানব মণ্ডলী, কোরআন দিয়েছি তোমাদের কাছে তেলাওয়াত করার জন্য। এর তেলাওয়াত করার হক আছে না নাই? তেলাওয়াত করার জন্য দিয়েছি। আমরা তো অনেকে তেলাওয়াত করতে পারি, আবার অনেকে তেলাওয়াত করতে পারি না। বলেন যে তেলাওয়াত করতে পারে সে কি অর্থ বুঝে সব? যারা আমরা আম মানুষের কথা বলছি, হাফেজ মাওলানাদের কথা কি ব্যতিক্রম, তারা কিছু তো অবশ্যই বেশি জানেনি। আমরা যারা আম মানুষ আছি, সাধারণ মানুষ আছি, কোরআন তেলাওয়াত করতে পারলেও কোরআনের অর্থ কিন্তু বুঝি না। আবার কোরআন তেলাওয়াত করতে পারলেও আমরা সহি করে পড়তে পারি না, ভুল হয়ে যায়। আছে না এরকম যে তেলাওয়াত করতেছি, তেলাওয়াতের মধ্যে ভুল হয়ে যাচ্ছে, যেখানে যে টান হবে না সেখানে হয়ে যাচ্ছে, যেখানে আছে সেখানে দেওয়া হচ্ছে না, যেখানে গুণনা নাই সেখানে করা হচ্ছে, যেখানে গুণনা আছে সেখানে করা হচ্ছে না। মানে একেবারে সহি করে পড়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য, সাধারণ মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি সেই কিতাব যথাযথভাবে তেলাওয়াত করবে। কে বলছেন? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের 4টে অর্থ। কয়টা অর্থ? 4টে অর্থ। 1 নম্বর হলো সহি শুদ্ধ করে পড়তে হবে। আমাদের সহি শুদ্ধ করে পড়া হয় না। কি বলেন?
আল্লাহ বলেন সহি করে পড়তে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো সহি করে পড়ার পর তুমি যা পড়ো সেইটার অর্থ তোমাকে বুঝতে হবে। কঠিন না? খালি তেলাওয়াত করলে হবে না, তেলাওয়াত করতে হবে সহি ভাবে। যেটুকু তেলাওয়াত করা হয় সেটুকু ভালো করে অর্থ বুঝতে হবে। এখন অর্থ বুঝলেও হচ্ছে না, আল্লাহ বলেন যা বুঝতে পেরেছো সেইটা আবার আমল করতে হবে, মানতে হবে। আবার আপনি আমি আমল করলে হচ্ছে না, আল্লাহ বলে তুমি আমল করে তুমি একাই জান্নাতে যেতে পারবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জান্নাত থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার আহল পরিবার যারা প্রতিবেশী আছে তাদেরকে বাঁচাও। বলছেন কে? তাহলে তুমি একা আমল করলে হবে না, অন্য মানুষে আমল করার কথা বলতে হবে, তাদেরকে জান্নাতের পথ তোমাকে দেখাতে হবে, আল্লাহর পথগুলো দেখাতে হবে, কোরআন তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে সঠিক পথ দেখাতে হবে। তাহলে কয়টা অর্থ পাইলাম আমরা? সহি করে তেলাওয়াত করা, যা তেলাওয়াত করব তা অর্থ বোঝা, অর্থ যা বুঝবো সেটা আমল করা, আমল নিজেই করবো না, অন্য মানুষকে আমল উদ্বুদ্ধ করা, তাকে উৎসাহিত অনুপ্রাণিত করা। আছে নাকি এগুলো আমাদের আমলে? সহি তেলাওয়াত নাই, যা পড়ি তা বুঝি না, যা বুঝি তা মানি না, যা মানি আমি মানি না, আরেকজন মানতে বলবো কি? আল্লাহ তো বলছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেই আমি যা আমল করি না আরেকজনের সেই আমলের কথা বলা যায়? যে নামাজ পড়ে না সে আরেকজনের নামাজের ওয়াজ করে নাকি? করে। আর করলে তাকে শুনবে? শুনবে। একজন সিগারেট খায়, বিড়ি খায়, সে যদি আরেকজনের কথা তুমি বিড়ি খেয়ে না, সে মানবে নাকি? সে বরং আরো বেশি কথা, নিজে খাওয়াবার আমার নিষেধ করে, বলবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে কিতাব দিয়েছি তেলাওয়াত করার জন্য, কিতাব দিয়েছি বোঝার জন্য, কিতাব দিয়েছি আমল করার জন্য, কিতাব দিয়েছি আমল করার পর অন্য মানুষকে বলার জন্য। যারা সহি করে তেলাওয়াত করবা না, সহি করে তেলাওয়াত করার পরে বুঝবা না, বোঝার পর আমল করবা না, আমল করার পর মানুষকে এই বিষয়ে উৎসাহিত করবা না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জীবন ধ্বংসের মধ্যে পতিত হবে। বলছেন কে? রাগ হচ্ছেন নাকি আপনারা? রাগ হলে কিছু করেন না, বলছে তো আল্লাহ, আমি কি করবো? আমি শুধু জাস্ট ওই আয়াতের অনুবাদটুকু বলতেছি। তাহলে এখানে আমরা কয়টা শিক্ষা পাইলাম? আগে একটা শিক্ষা পাইলে মওদা আল্লাহর সাথে খেলাপ করবো না, মনে আছে তো? আজ খেয়াল করতে হবে, তা নাহলে বোঝা যাবে না। আর এখানে আমরা তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, অন্য মানুষকে আমলে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। আহাল পরিবার আছে, আপনারা আর এক জায়গায় ওয়াজ করার দরকার নেই। আপনাকে ঘর ঠিক করেন, চ্যারিটি বিগিনস এট হোম। আগে ঘর, তারপরে পর। কি বলেন? আপনি আপনার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্রদেরকে মধ্যে প্রচার করেন, যখন সেটা কমপ্লিট হয়ে তখন ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলেন, তারপর ভাই ব্রাদার হয়ে গেলে তারপর পরের বাড়ি যান, পরের বাড়ি গেলে পরে পাড়ায় যান, পাড়ার পরে তারপর গ্রাম ধরেনি, গ্রাম হয়ে গেলে অন্য গ্রাম যান, এরকম আস্তে আস্তে চালাইতে। এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জীবন ধ্বংসের জন্য আরো কিছু কারণের কথা আল্লাহ বলছেন। এবার আর একটা আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান এর 85 নম্বর আয়াত, আয়াত নম্বর কত? 85। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেন নিশ্চয়ই যারা ইসলামকে পরিহার করে, ইসলামকে বাদ দিয়ে, ইসলামের আইন কানুন বাদ দিয়ে অন্য কিছু অনুসন্ধান করে, অন্য কিছু খোঁজ করে, আর খোঁজ করে না, খোঁজ করার পর সেইগুলো আমল করে, মেনে নেয়, আল্লাহ বলেন ফালে বালা মিনহু, ওই ব্যক্তি আমার ইসলাম বাদ দিয়ে যত কিছু করুক না কেন আমার কাছে তার একটা আমলও গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। বলছেন কে? আমরা মনে করি ইসলামের মধ্যে এই সেই আমি পালন করতে পারি না, ওই আমরা ওয়েস্টার্ন কালচার, অমুকের কালচার, তমুকের কালচার, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, এইগুলো ধারণ করব, পালন করব, মানবো। আপনার আমার আমল নামায় আল্লাহর কাছে তার একটা আমলও গ্রহণযোগ্য হবে না, সব বাতিল হয়ে যাবে। আল্লাহ বলেন মা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আয়াতের অনুবাদ আমি বলবো, তার আগেই অনুবাদটা বলে নিলাম। ঈমান বাদ দিয়ে কুফরের পিছনে যদি লাগো
তোমার ঈমান থাকা সত্ত্বে যে আমলগুলো করেছো কুফরের পিছনে লাগার কারণে সমস্ত ঈমানের কাজগুলো তোমার বরবাদ হয়ে যাবে। কথা বুঝতেছেন? আপনার এক মন একদম খাঁটি দুধ গোস নাকি 1 মন লাগে নষ্ট হইতে? কথা বলেন। অল্প একটু হলেই কাজ সারা। গোচনা পটা খানিক দেওয়া হয়েছে 1 মন দুধের ভিতরে, মিক্সার করে কাউকে খাইতে দিলে খাবে? সবই দুধ তো সবই আছে, সামান্য একটু লাগছে ভিতরে, খাবে? ঈমান হলো এরকম, আপনার 100% ঈমান আছে, ঈমানের ভিতর কুফর যদি 2-1টা ঢোকে, বেশি ঢোকা লাগবে না। ওরকম 1 মন দুধ যেরকম সামান্য চুনাতে নষ্ট হয়ে যাবে, হাজার হাজার ঈমান আমলের কাজ একটা কুফরের কারণে সব ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছে সূরা মাইদার 5 নম্বর আয়াতের শেষের দিকে, আমি যে আয়াতটা বলছি, ওমা ইয়াকফুর বিল ঈমান, ঈমানকে বাদ দিয়ে, ঈমানকে অস্বীকার করে, ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব বরবাদ হবে, সব বাতিল হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। বলছেন কে? আপনারা ভাইবেন না যে মাওলানা ওয়াহিদুল ইসলাম এই কথাগুলো বলতেছে। আমি একটা কথাও আমার থেকে বলার চেষ্টা করব না। আল্লাহ যা বলছেন আমি জাস্ট সেই কথাগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনারা তাতে খুশি হলো ভালো, বেজার হলো নাকি আপনার বেজার হলে সেই কথা বলা যাবে না, এরকম নাকি? অন্য মানুষ বেজার হলে বলা যাবে? আমার টার্গেট হলো ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। আমার মানুষ আমাকে ভালো বলুক আর মন্দ বলুক, আমার সন্তুষ্ট আল্লাহকে করতে হবে, এই টার্গেট থাকতে হবে। কাকে খুশি করতে হবে? আমরা যে আলেম ওলামা না, আপনাদের কাছে সঠিক কথা বলে আপনারা মহা মুসিবত আমাদেরকে ফেলে দেন, আবার যদি না বলে ওদিক লাঠি নিয়ে বসে আছে, কোন দিকে যাবো আমরা? কোন এদিক সঠিক কথা বলে আপনারা তাই আসেন, রাগারাগি করেন, বেশি কথা বলেন। আবার যদি কথা না বলি তাহলে আল্লাহর কাছে গেলে আবার মুগুর খাওয়া লাগে। তাহলে আমরা কোন দিকে যাবো? মুগুর তো 2 দিক, সঠিক কথা বলে আপনারা দেন, আবার না বলে উনি দেবেন। মহা মুসিবত না? মহা মুসিবত। এজন্য আপনার লাঠি সুটা দিয়ে মারে না যাই করেন, হয়তো কিলগুতা খেয়ে ওষুধপত্র খেয়ে ভালো হওয়া যাবে না, আল্লাহর হাতে যদি কেউ ধরা পড়ে তাহলে তার কি ওষুধপত্রের ব্যবস্থা আছে নাকি? আপনার রাগ হলো ভালো, খুশি হলো ভালো, কিন্তু খুশি করতে হবে শুধুমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর কথা পালন করা, আল্লাহকে জিকির করা, আল্লাহর কথা মেনে নেওয়া, এটাই হলো একজন ইমানদারের জন্য সবচেয়ে বড়। ওটা আমাদের ফলো করতে হবে। যাই হোক, আমি বলছিলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন আমার ইসলাম, এই ইসলামকে বাদ দিয়ে, ক্যান্সেল করে দিয়ে, পরিহার করে, ইসলাম থেকে সরে যে অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন আদর্শ, অন্য কোন আইন যদি তোমরা ফলো করার চেষ্টা করো, পালন করার চেষ্টা করো, আল্লাহ বলেন আমার কাছে তোমাদের কোনো আমলই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, গ্রান্টেড হবে না। বলছেন কে? আল্লাহ। এরপরে বলছেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তোমার জীবনটা ধ্বংসের মধ্যে চলে যাবে, তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। যেহেতু দুনিয়ার জীবনে আমার ইসলামকে তুমি পছন্দ করো নাই, ভালোবাসো নাই, ইসলামের আইন কানুন নিয়ম কানুন মানো নাই, এই জন্য তোমার আমল সব বাতিল, আর আখিরাত তোমার ধ্বংস। তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অনুসন্ধান করা যাবে? কথা বলেন, যাবে? দেখেন এরপরে আল্লাহ কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর 149 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 149। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু তারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। এটা 4 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সূরা আলে ইমরান 149 নম্বর আয়াত। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ডাক দিবেন কাদের বলেন? অন্য কারো ডাকে না, ঈমানদার বলে আমরা যারা দাবি করি তাদেরকে ডাক দিয়ে মহব্বতের সাথে বলতেছেন ইন তুতিউল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম, ঈমান গ্রহণ করার পর তুমি যদি অন্য জাতি গোষ্ঠী বা অন্য কেউ কুফরি ব্যক্তি, মুশরিক ব্যক্তি তার আনুগত্য করো, অনুসরণ করো, ফাতানকালিবু, পরিবর্তন হয়ে সেই দিকে চলে যাও, তাহলে আল্লাহ বলেন তাহলে তোমার জীবন ধ্বংস।
কে বলছেন? আল্লাহ বলছেন ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম। আমরা ইসলামকে বাদ দিয়ে, বহু মানুষ আছে যে ইসলামের আইন কানুন ভালো লাগে না, অন্য ধর্ম অথবা অন্য কিছু তাদের কাছে খুব ভালো লাগে, প্রিয় লাগে, এরকম মানুষ আছে না নাই? আছে। অন্য জাতি গোষ্ঠীর অনুকরণ করে আল্লাহ বলে ইসলাম ও হে ইমানদাররা, ইন তুতিউল্লাযিনা কাফারু, যদি তোমরা কোন কাফির ব্যক্তি, মুশরিক ব্যক্তি, পত্তলিক ব্যক্তির আনুগত্য করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম, তারা তোমাদেরকে ফিরাইয়া দিবে, তারা তোমাদেরকে চেঞ্জ করে ফেলবে, তারা তোমাদেরকে পরিবর্তন করে ফেলবে, তারা তোমাকে বদল করে ফেলবে। কিসে বদল করে ফেলবে? আল্লাহ বলে আলা কাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমাকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। বলছেন কে? আল্লাহ। এই আয়াতের জাস্ট একটু অনুবাদ অন্য আরেকটা আয়াতের মধ্যে আছে, সেটা সূরা আলে ইমরানের আয়াত নম্বর 100। কত নম্বর আয়াত? আয়াত নম্বর 100, 4 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, এর 15 নম্বর লাইন। আমি একদম পারা, পৃষ্ঠা, আয়াত নম্বর, লাইনও কম বেশি বলার চেষ্টা করতেছি। আল্লাহ সেখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা যদি অন্য কোন জাতি গোষ্ঠীর অনুগত করো, অনুকরণ করো, তাদের ইত্তেবা করো, তারা তোমাদেরকে ঈমান গ্রহণ করার পরও খাঁটি কাফের বানাইয়া দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন যদি তোমরা অন্য কোন জাতি গোষ্ঠীর আনুগত্য অনুসরণ করো, তারা তোমাদেরকে কাফের, মুশরিক, বেঈমান এগুলো তোমাদেরকে বানায়া দেবে, আর তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। ফাতানকালিবু খাসিরিন, তোমাদেরকে ধ্বংসের মধ্যে একেবারে করে ফেলে দেবে। এই কথা বলছেন কে? আল্লাহ। এটা বলছেন সূরা আলে ইমরান এর 100 নম্বর আয়াত এবং 149 নম্বর আয়াত। একটা 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায়, আর একটা 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে আছে। দেখি এরপরে আল্লাহ পরের আয়াতে জীবন ক্ষতিগ্রস্ত হবে কি করলে, কোথায় বলেছেন আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন সূরা নিসা এর 119 নম্বর আয়াত, আয়াত নম্বর কত? 119, 5 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, এর আয়াত নাম্বার, লাইন নাম্বার হলো 12, 13। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন ফামাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়া, আল্লাহরে বাদ দিয়ে যদি শয়তান হয়ে যায় তোমার ওলি, শয়তান হয়ে যায় তোমার বন্ধু, শয়তান হয়ে যায় তোমার প্রিয় পাত্র, শয়তান যদি হয়ে যায় তোমার আইন প্রণেতা, শয়তান হয়ে যায় যদি তোমার অনুকরণীয়, বলছেন কে? ওমাইয়াত্তাকিদিশ শাইতানা ওয়ালিয়া, যে ব্যক্তি শয়তানকে গ্রহণ করবে ওলি হিসেবে, বন্ধু হিসেবে, আইনদাতা হিসেবে, অনুকরণ হিসেবে পালন করবে মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়ে। আল্লাহ বলেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, ও পৃথিবীর মানব মণ্ডলে জেনে রাখো, তাহলে তোমাদের জীবন ধ্বংসের মধ্যে পতিত হবে। বলছেন কে? আল্লাহ বলছেন যে আল্লাহরে বাদ দিয়ে শয়তান যদি তোমাদের বন্ধু হয়, শয়তানের আনুগত্য অনুসরণ যদি তোমরা করো, তাহলে তোমাদের জীবন অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কথা কার? আমি কিন্তু সূরা আসরের 2 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষের জীবন ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। তা আমি কোরআন থেকে ঘেটে ঘেটে বের করছি যে আল্লাহ মানুষের জীবন ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে কি কি কাজ করলে জীবন ধ্বংস ক্ষতি, তার কয়েকটা আয়াত বাছাই করেছি এবং সেখান থেকে আপনাদের কয়েকটা আয়াতের অনুবাদ শোনাচ্ছি। রাগ হচ্ছেন নাকি? আমি বললাম সূরা নিসা, এই সূরা নিসার 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন সূরা নাহল, এই সূরা নাহলের 107 নম্বর আয়াত, যেটা 14 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আছে। কোন নম্বর পারা? পারা নম্বর কত? 14, পৃষ্ঠা নম্বর কত? 18। এই মুসল্লিদি সব খুব ব্রেনিয়ান দেখতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আল্লাহ মানুষের জীবন ক্ষতি হবে কি করলে তার সংক্ষেপে কিছু কথা বলেছেন। আমি তো আগেই বলেছি
যে কোরআনে আল্লাহ বলছেন মানুষের জীবন ক্ষতি হবে, ধ্বংস হবে কিসের কারণে, তার কয়েকগুলো আয়াত, অনেক আয়াত আছে। আমি তার থেকে 8টা 10টা আয়াত আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি, যতক্ষণ সময় থাকে। থাকবো তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া, যে মানুষগুলো দুনিয়ার জীবনের কাজগুলোকে বেশি প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিবে না, আখিরাতের কাজকে সে গুরুত্ব দেবে না। কথা বুঝতেছেন? কিন্তু দুনিয়ার কাজ যেটা সেটাকে সে খুব গুরুত্ব দেবে, খুব ইম্পর্টেন্ট মনে করবে, আর আখিরাতের কাজ যেটা, আল্লাহর কাজ যেটা, সেটাকে সে তোয়াক্কাই করবে না, কেয়ার করবে না। আল্লাহ তারপরে বলছেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন দুনিয়ার কাজকে যারা প্রাধান্য দিবে, আখিরাত কাজে যারা প্রাধান্য দিবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই তারা ক্ষতির ভিতরে পতিত হয়ে যাবে। তারা মানে নামাজের টাইম হবে, নামাজ পড়ার গরজ আসবে না, কাজ করার গরজ খুব আসবে। কথা বুঝতেছেন? বেশি ওয়াজ করা লাগে না, একটু অল্প কথাই যদি আপনারা বুঝে যান যে আমরা দুনিয়ার কাজ যখন করি, দুনিয়ার কাজকে প্রাধান্য বেশি দেই না কম দেই? বেশি দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নহলের মধ্যে এই কথা বলছেন। সূরা ইব্রাহিম এর 3 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয় যারা দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দিবে, মহব্বত করবে, ভালোবাসবে দুনিয়ার কাজকে, আর আল্লাহর কাজ আখিরাতের কাজকে প্রাধান্য দিবে না, মহব্বত করবে না, ভালোবাসবে না, আল্লাহ বলেন আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে যোজন যোজন দূরে সরে যাবে। আজকে 1 ওয়াক্ত কামাই, কালকে 2 ওয়াক্ত কামাই, পরের দিন 3 ওয়াক্ত কামাই, তারপরের দিন আর 1 ওয়াক্ত পড়বে, 4 ওয়াক্ত বাদ, তারপরে ওয়াক্ত দেখা যায় একদিন ধরে নামাজই নেই। আর একবার যদি 5 ওয়াক্ত কাজা যায়, পরের দিন দেখবে কাজা, তারপরে কাজা, তারপরে নামাজে আসবেই না। আসলে এরকম এই যে সামনে রমজান মাস আসতেছে, কত মুসল্লি এই মাস রোজায় নামাজ পড়বে, রোজা রাখবে, আর রমজান শেষ হবে 2-1 দিন মধ্যে দেখবেন কিছু ঝরে গেছে, তারপর দেখবেন আরো কিছু ঝরে গেছে, তারপর দেখবেন আরো কিছু ঝরে গেছে, তারপর ঝরতে ঝরতে ওই শেষে দেখবেন আগেও যে কজন জামাতে পড়তাম এখন সেই কজন। কি বুঝছেন না কথা? এই জন্য আল্লাহ বলছেন যারা দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দিয়ে আখিরাত কাজকে গৌণ মনে করবে, তারা আল্লাহ দিন থেকে, আল্লাহ কোরআন থেকে আস্তে 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 সরে যাবে। একজন সাহাবীর ঘটনা মনে পড়ে, সাহাবীর নাম সালাবা। এই সাহাবী এত দরিদ্র ছিল, সাংঘাতিক দরিদ্র ছিল। 1 টাকা কাপড় দিয়ে নিজে এবং তার স্ত্রী নামাজ কালাম পড়তো, একজন নামাজ পড়তো আর একজন গর্তের মধ্যে থাকতো, এরকম ভাবে এত দরিদ্র ছিল। এবার রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত মানুষ ধনী হয়ে যায় গরিব অবস্থা থেকে, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয়। আল্লাহ নবী বললেন, সালাবা, আল্লাহ তোমাকে যে অবস্থায় রেখেছেন এই অবস্থায় শুকরিয়া করো, বেশি বড় লোক হইতে চাইও না। কথা বুঝতেছেন? আল্লাহ নবী বললেন অত বড় লোক হওয়ার দরকার নাই, আল্লাহ যে হালতে তোমাকে রেখেছেন তার উপরেই শুকরিয়া করো। ওই লোক চলে গেছে, খানিক দূর যাওয়ার পর আবার ফিরে আইছে, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানতেছেন যে দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে একটু ধনী বানায় দেয়। আবার নবী বললেন, না, আল্লাহ তোমাকে যে অবস্থায় রেখেছেন তুমি তার উপর শুকরিয়া জ্ঞাপন করো। কিন্তু সে শুনতে চায় না, মোটেই শুনতে চায় না, মোটেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য দোয়া করে দিলেন, এবং সাহাবা দোয়া আগে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আমাকে ধনী বানায়া দেয় তাহলে আমি দান, সদকা, যাকাত, টাকা যা আছে 100% আমি দিয়ে দেব, কোনো কার্পণ্য করব না।
আমাদের মধ্যে বহু মানুষ আছে কয় যে আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার হয় তাহলে আমি এটা দেবো সেটা দেবো, আর বিপদ যেই চলে যায় তখন আল্লাহর কথা মনে থাকে না। আল্লাহ কোরআনে বলছেন তা ফাইজা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বিপদ যখন পতিত আমারে ইখলাসের সাথে ডাকে, বিপদ থেকে যেই আমি উদ্ধার করি আমাকে বেমালুম ভুলে যায়। আসলে নাই সাহাবা বলল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কথাগুলো বলে দিয়েছেন অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত। উনি বললেন যে আল্লাহ যদি আমার সত্যি সত্যি ধনী বানায় দেয়, আমি লানাস সাদকান্না, আমি সাদকা করব, সব করব, লামিনাস সালিহিন, আমি নেক বান্দা হয়ে যাব, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব, দান সাদকা করি। নবী তার জন্য শেষে দোয়া করে দিয়ে এই লাগলো, নবী দোয়া করে দিলেন। নবী দোয়া করলেন আল্লাহ সালাবার অর্থের ভিত্তিতে তুমি বরকত দান করে দাও। বরকত শুরু হয়ে গেল। সালাবার ছাগল ছিল, ছাগলের পাল ছিল, ছাগলগুলো ওইবারে অধিক সংখ্যক বাচ্চা দিয়ে দিল, অধিক সংখ্যক বাচ্চা হয়ে গেছে। এত বাচ্চা হয়ে গেছে পালের, এখন তার সামলানোই কষ্ট। সামলাইতে সামলাইতে একক তো নামাজ মসজিদ নববীতে আসা হয় না, বাড়ি করে নেয় নামাজ, একক তো ছুটছে, একক তো পড়ে না, আবার এক সপ্তাহ এরকম আর একক তো বাদ যায়। তারপরে ছাগলের পারে এত বেড়ে গেছে যে বাড়ি ছেড়ে বাড়িতে আর সংকুলন হয় না। ও মনে করলে এখানে তো সংকুলন হচ্ছে না, আমার একটু দূরে ভালো একটা জমি আছে, ওইখানে এই খামার করি। তারপর খামার করলো সেই জায়গায় মদিনার মসজিদ নববী থেকে অনেক দূরে। এইবার সে শুধু ফজরের নামাজে আসে আর মাগরিবে আসে, দিনের মধ্যে আর আসতে পারে না। আগে কামাই যেত একক তো, এখন 2 অক্ত পরে 3 অক্ত কামাই। তারপর কিছুদিন পরে ওই জায়গায় তার সংকলন হয় না, ওখান থেকে আরো একটু দূরে তার আরো একটা বড় একটা জায়গা ছিল, মনে করলো খামার এখান থেকে স্থানান্তর করে আমি ওখানে নিয়ে যাই। তারপর সেটাই করলো। এরপরে এখন 5 অক্টের 1 অক্ট আসে না, শুধু জুম্মার দিন আসে। কোন দিন আসে? এর মুসল্লি আমাকে বলতে আসছে না নাই, সারা সপ্তাহ খবর নাই, জুম্মার দিনে যে হাজির আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো আমার সাহাবীরা সালাবার খবর কি? বলি ইয়া রাসূলুল্লাহ সালাবার এই ছাগলের পালে এত সমৃদ্ধি হয়ে গেছে, আগে যে বাড়ি ছিল সেই বাড়িতে সংকুলন হয় না, আর একটা বাড়ি চেঞ্জ করছে, সেই বাড়িতে সংকুলন হয় না, তারপর আরো দূরে চলে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আসতে পারে না, শুধু জুমার নামাজে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস। তারপরে কিছুদিন পরে সূরা তাওবার আয়াত নাযিল হলো খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, ধনী মানুষদের কাছ থেকে টাকা নাও, গরিব মানুষদের মধ্যে বিলায় দাও, মানে যাকাতের আইন এটা নাযিল হয়ে গেল। সাহাবীদের কতজন যাকাত আদায় করার জন্য পাঠায় দিলেন। যাইতে যাইতে ওই সালাবা যে এলাকায়, ওই এলাকায় গেছে যাকাত আদায়কারী লোকেরা। সবার কাছে যে ফরমান, রাসূলের ফরমান জারি দেখাইছে, সবাই যার যার যেরকম হিসাবে যাকাত আসে সব দিয়ে দিছে। যেই না মাত্র সালাবার কাছে গেছে, সালাবা দেখে কয় এটা তো বিরাট জরিমানা। কি বিরাট জরিমানা? এত কষ্ট, এত ক্লেশ, এত ব্যথা বেদনা নিয়ে আমি এই ছাগলের পাল বড় বানাইছি, আর এখান থেকে এতগুলো এমনি এমনি দিয়ে দিতে হবে? কি কয়? জরিমানা দিল না, যাকাত দিল না। সংক্ষেপে বলি, তারপর রাসূলের কাছে তারা ফিরে আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দিয়েছে যাকাত, কিন্তু সালাবা দেয়নি, কারণ বলছে এটা হলো জরিমানা হয়ে গেছে। রাসূল বললেন ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা তাওবা এর ৭৬ নম্বর আয়াত, ৭৫ নম্বর আয়াতের পরে ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেন ফাকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'আদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। এর আগে
77 নম্বর আয়াত পড়লাম, 76 নম্বর আয়াতে বলছেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আমি তারে বড় লোক বানায় দিলাম আর এখন সে বকিল হয়ে গেল, আমার রাস্তায় যাকাত দিতে সে অস্বীকার করল। কে বলতেছেন এই কথা? এটা কোরআনের ঘটনা বলতেছি, কিন্তু এমনি বানায় কোনো ঘটনা বলতেছি না, কোরআনে আছে। সূরা তাওবার 75, 76, 77 নম্বর আয়াত আপনারা দেখবেন, ঘটনাগুলো প্রত্যেক তাফসীরের কিতাবে আছে। তারপরে দিল না, শেষ পর্যন্ত আল্লাহ বলেন আমি তার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে এমন মোহর অঙ্কন করে দিলাম, তাকে মুনাফিকের খাতায় তার নাম লিখে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাবা মুনাফিক হয়ে গেল। রাসূল তার কাছে আর কোনদিন যাকাত করে নিতে আইছে, যাকাত টাকাত নিয়ে রাসূলের কাছে আইছে জমা দিতে। রাসূল বলে আল্লাহ তোমার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে আমি তোমার যাকাত নিতে পারবো না। ফেরত দিলেন। রাসূলের জীবন শেষ হয়ে গেল, আবু বকরের জীবন আসলো, আবার যাকাতের মালটা নিয়ে সালাবা আয়েশা আবু বকর বলছে আমার মাল হিসাব নিকাশ করে ক্রয় করনা সব নিয়ে এসেছি। আবু বকর বললেন রাসূল তোমার যাকাত গ্রহণ করে নাই, আমি যে রাসূল গ্রহণ করে নাই আমি আবু বকর সেটা গ্রহণ করতে পারি না, তোমার যাকাত নট অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য না, যাও আমি তোমার যাকাত নিব না। আল্লাহ তাকে মুনাফিক খাতায় নাম লিখে দিলেন। তা আমি বলতেছিলাম দুনিয়ার কাজ যত এরকম অগ্রগণ্য প্রাধান্য দেব, আখিরাতের কাজ এরকম আমাদের কাছে গণ্য মনে হবে, আর আমরা আল্লাহর পথ থেকে কিন্তু সরে যাব। খেয়াল আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, পরে আয়াতে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল এর 82 নম্বর আয়াত। আল্লাহ বলে কুরআন নাজিল করেছে আমি মানুষের জন্য শান্তির জন্য। কিসের জন্য বলেন? শান্তির জন্য। অশান্তির জন্য আমি কোরআন নাজিল করি নাই। জন্ম থেকে শুধু মৃত্যু পর্যন্ত শান্তি দিবে না, একেবারে মানব আত্মা যতদিন পর্যন্ত আল্লাহ ইচ্ছা করেন মানব আত্মাকে বাঁচায় রাখবেন, ততদিন পর্যন্ত কোরআন আপনার আমার সকলের জন্য শান্তির বার্তা হয়ে আসবে। কথা কার? আল্লাহ বলেন এই কোরআনের কথা তোমরা জানতে না, বুঝতে না, তখন তোমরা কোন অন্যায় করে ফেলছো, ভুল করে ফেলছো, ওইটা আমি জানাইনি বা তোমরা জানা নাই, সেজন্য তোমরা কোনো ভুল করে ফেলছো, আমি সেটা মাফ করে দিতাম, ভুলটা আমি সংশোধন করে দিতাম, তোমাদের তাওবা গ্রহণ করতাম। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর, জানার পর, বোঝার পর, এরপর যদি তোমরা ভুল করো ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, তাহলে বোঝা যাবে যে কোরআন নাজিল হওয়ার পর কোন মিথ্যা, কোন ভুল এর উপর যদি আমরা থেকে যাই বা চলি, তাহলে আল্লাহর কাছে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। কথা বুঝছেন আমার? আজান কি মসজিদ হবে নাকি 2-4-5 মিনিট পরে দেবে? আচ্ছা, যদি আজান হয়, আমরা আজান হলে আলোচনাটা একটু বন্ধ রাখবো 2-1 মিনিট আজান পর্যন্ত। তা আপনারা কি চলে যাবেন সে সময়? আজানের পরে নামাজ তো 15 মিনিট পরে হবে, আমরা 5-7 মিনিট আলোচনা চালাবো আর 5-7 মিনিট ওযু করার জন্য দেব। এখানে জামাত হবে, মসজিদে জামাত হবে। এখানে জামাত করার কারণটা হলো এখানে যদি আমরা 20 জন মানুষ থাকি, তাহলে এই পরবর্তী আলোচক হলে আমাদের 20 জন মানুষ বসলে যে বক্তা তার কিছু কথা বের হবে। আর যে সব মসজিদে চলে যান জামাত না হয়, তাহলে এই মানুষগুলোকে যে এতক্ষণ শুনলাম মাওলানা ওয়াহিদুল সাহেবের, এবার চা খেয়ে আসি, একটু পান খেয়ে আসি, যাই, তাহলে দেখা যায় আধা ঘন্টা পরে 1 ঘন্টা এখানে 20 জন মানুষ আসাই কষ্ট। এই জন্য আজান হলেও, হ্যাঁ আজান এখানে হলে তাহলে কয় মিনিট পরে দেবো আমরা, 4-5 মিনিট পরে, আর মসজিদে হলে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল হয়েছে মানুষের শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তির জন্য নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পর মানুষ যদি জাহান্নামে যায়, কোরআন নাজিল হওয়ার পর মানুষ যদি জান্নাতে যেতে না পারে, তাহলে বিপজ্জনক না অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে তাড়িয়ে নেওয়া হবে, পিটায়ে পাটায়ে। নেবে কারা বলেন? তারাই নেবে কারা? কথা বলে না, ফেরেশতারা। কারা নেবে?
ফেরেশতারা পিটাই পিটাই নেবে, নেয়ার সময় বলবে হাত্তা ইদা যাও ওয়া ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালাম খাজানাতুহা লাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও কপাল পোড়ারা, তোমাদের কাছে কোন নবী রাসূল ছিল না? কোন আলেম ওলামা তোমাদের কাছে কোরআন হাদিস শোনায় নাই? ওরা বলবে হ্যাঁ শুনাইছে তো আমাদের। কলু বালা, আমাদের শুনাইছে, কিন্তু আমরা ওটা মানি নি, ওটা আমরা কেয়ার করি নি। এখন সময় কিন্তু এমন আছে যে আমরা যতই কোরআন থেকে বলি না কেন, অনেক মানুষ আছে মনে হয় কোরআনও মানতে চায় না। সে যে দলে মতে পথে আছে, ওটা যদি এখন নিকৃষ্ট মানুষ হয় তাহলে তার ওটাই ভালো, আর কোরআনের কথার কোনো দামই নেই। এরকম মানুষ আমাদের মধ্যে আছে, কিন্তু বহু আছে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরেশতারা মারবে আর বলবে যে তোমাদের কাছে কি নবী রাসূল কোনদিন যায় নাই? কোরআন কিতাবের কথা কি তোমরা শোনো নাই? বলবে হ্যাঁ শুনেছি, কিন্তু আমরা মানি নাই। যখন এই কোরআন কিতাব আসার পরে, শোনার পরে যদি মহান মানুষ জাহান্নামে যায়, তার শাস্তি, গজব, পিটানি আরো বেশি হবে কোরআন নাজিল হওয়ার আগে যা হতো তার চাইতে বেশি। এইজন্য কোরআন আসার পরে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। শুধুমাত্র কেবলমাত্র কোরআনই মানতে হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে, আমাদের জীবন জান্নাতমুখী হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা ঠিক আছে তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো, আমার কোরআন থেকে যারা সরে যাবা, কোরআন যারা মানবা না, কোরআনকে যারা পরিহার করবা, বাদ দিবা, তারা দুনিয়ার জীবনে শান্তি পাবা না। বলছেন কে? সূরা তাহার 124 নম্বর আয়াত, 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ বলেন আমার কোরআন থেকে যদি সরো, তাহলে দুনিয়ার জীবনে তোমার আর শান্তি আসবে না। বলছেন কে? এজন্য আমি বলছিলাম যে মানুষের জীবন ক্ষতির মধ্যে কি কি কাজ করলে হয়। আমি তার 5টা 7টা আয়াত মাত্র ঘন্টা খানিক আলোচনায় বলতে পারলাম। আমার কাছে নোট করা আছে আরো 10-12টা আয়াত ছিল, যেহেতু সময় নাই, আবার কোন সময় হলে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত পরিসরের ভিতরে আমি যে কথাগুলো বললাম কোরআনের কথা, আল্লাহর এই কথাগুলো জানার, বুঝার, মানার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। আমরা পালন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আমাদের এরকম তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরবো ভাই, ধরবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله